পৌষ পার্বণ আসছে বলে কথা, পিঠে পুলি না হলে জমে। আজ দেখাবো আমি দুধ পুলি পিঠে নিয়ে চলে এসেছি আপনাদের জন্য। প্রথমে একটা কড়াই গরম করতে বসিয়ে দেব। কিছুক্ষণ কড়াইয়ের ভাপটা উঠলে তখন আমি সুজি দিয়ে দেবো পরিমাণ মতো। সুজিটা কিছুক্ষণ নাড়াচাড়া করার পর যাতে লাল না হয় এটা লক্ষ্য রাখতে হবে। সুজিটা হালকা ভেজে নেওয়ার পর তারপর সুজিটাকে একটা পাত্রে আমি ঢেলে নেব। তারপর আগে থেকে গরম করে রাখা গরম জল দিয়ে সুজিটাকে অল্প অল্প করে মাখাতে থাকবো। কিছুক্ষণ মাখিয়ে নেওয়ার পর কিছুক্ষণ ভেজতেও হবে। কিছুক্ষণ ঢাকা দিয়ে আমি রেখে দেবো সুজিটা। তারপর আগে থেকে নারকেল কোড়া নিয়ে পুরটা বানিয়ে রেখেছি আমি। তার মধ্যে এবারে সুজির ডো বানিয়ে তার মধ্যে নারকেলের পুরটা দেবো আমি। আপনারা যে যেমন পারবেন শেপ নিতে পারেন। আমি এইভাবে শেপ নিয়েছি। হালকা হাতে যাতে ফেটে না যায় এটা লক্ষ্য রাখতে হবে। আমি এবারে পুরটা সুজির মধ্যে আমি দেব। তারপর যে যেমনভাবে শেপ দিতে পারেন আপনারা সেইভাবে শেপ দেবেন। আমি এইভাবে করে শেপটা দিয়েছি। আস্তে আস্তে করে হাত দিয়ে চেপে চেপে শেপটা দিয়েছি আমি। আপনারা যে যেমন খুশি শেপ দিতে পারেন। তারপর আমার শেপগুলো দেওয়ার পর আমি একে একে অনেকগুলো পুর বানিয়ে নিয়েছি। অনেকগুলো পুর বানিয়ে নেওয়ার পর এবারে একটা হাঁড়ির মধ্যে গরম জল করতে আমি বসিয়ে দেবো। হাঁড়ির মধ্যে জলটা হালকা ফুটে এলে ভাপ উঠলে এটা আমি প্রথমে ভাপা পিঠের মতন বানাবো। তার জন্য আমি হাঁড়ির মধ্যে জল দিয়ে দিয়েছি। জলটা হালকা গরম হয়ে এলে আমার কাছে যেটা পাত্র আছে আমি সেই পাত্রে ছাঁকনির পাত্রের মধ্যে আমি পুরগুলো দিয়ে দিয়েছি। পুরগুলো দিয়ে দেওয়ার পর কিছুক্ষণ ঢাকা দিয়ে দেবো যাতে চারদিক থেকে দেখতে হবে এয়ারটা না বেরিয়ে যায়। তার জন্য আমি একটা ভেজা কাপড় দুদিক থেকে আমি লাগিয়ে দিয়েছি। তারপর 15 থেকে 20 মিনিট, খুব জোর হলে 25 মিনিট ধরে এটাকে আমি ভাপা করব। ভাপানোর পর কিছুক্ষণ পরে আমি এটাকে খুলে বের করে আমি দেখব যে হয়েছে কিনা। কাঁটা চামচ দিয়ে তার মধ্যে আমি দেখব। কিছুক্ষণ ভাপানোর পর তারপর এবার সেই টাইমটা এসছে। এবার আমরা খুলে দেখব হয়েছে কিনা। দেখছেন কেমন ভাব উঠছে? তার মানে এটা হয়ে এসেছে প্রায়। এবার আমি ওই কাঁটা চামচটাকে দিয়ে দেখবো কাঁটা চামচের গায়ে লেগে যাচ্ছে কিনা। যদি না লাগে তার মানে এটা হয়ে গেছে, আর যদি লেগে যায় তাহলে হয়। তো আমার দেখুন কাঁটা গায়ে যখন দিচ্ছি কাঁটা চামচ তখন গায়ে দেখছি লাগছে না, তার মানে আমার রেডি হয়ে গেছে। এবার আসবো মেন পর্বতে। যেহেতু আমি বলেছি দুধ পুলি পিঠে বানাবো, এটা মেন পর্ব। আগে থেকে আমি ক্ষীরটা বানিয়ে রেখেছিলাম। আমি গোবিন্দভোগ চাল দিয়ে আগে থেকে দুধ দিয়ে ক্ষীরটা বানিয়ে রেখেছিলাম। এবারে একে একে ভাপা পিঠেগুলো আমি ওই দুধের মধ্যে দিয়ে দেবো। আমি কাজু, কিশমিশ, এলাচ গুঁড়ো সব রকমই দিয়েছি, তেজপাতা। আপনারা যে যেভাবে পছন্দ করেন সেইভাবে দেবেন। চিনিও দিয়েছি। মিষ্টিটা আপনারা যে যেভাবে পছন্দ করেন সেই অনুযায়ী দেবেন। নুনও পরিমাণ মতন আমি দিয়েছি। এবারে কিছুক্ষণ এটা নাড়াচাড়া করার পর যখন ফুটে যাওয়ার পর যখন ঘন হয়ে আসবে তখন আমরা এটাকে নামিয়ে দেব। তারপরে যখন ঠান্ডা হওয়ার পর আপনি খেয়ে দেখবেন খুব টেস্টি, সুস্বাদু এবং মজাদার একটি লোভনীয় পুলি পিঠে। পুলি পিঠেটা কার ফেভারিট, কার প্রিয় সবাই কিন্তু আমাকে জানিও। আর রেসিপিটা কেমন লাগলো সেটা হবে জানো। যদি রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। আর আপনারা সবাই ভালো থাকবেন।